হ্যালো বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি নতুন একটা রেসিপি, নতুন বছরের শুভ নববর্ষ সবাইকে জানালাম প্রীতি শুভেচ্ছা। আর নতুন বছরে আমি নতুন একটা জিনিস বানাবো, তো গাজর দিয়ে গাজরের ক্ষীর কদম কমলা। তো এইটা আমি আজকে বানাবো। তার জন্য আমি এখানে 4টে গাজর নিয়ে নিয়েছি। তো নতুন বছরের নতুন একটা জিনিস আমি বানিয়ে আপনাদের উপহার দিচ্ছি। আর এখানে যেটা নিয়ে নিয়েছি এর মধ্যে করে কুড়ে নেব। 4টে গাজর সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার আমি এটাকে সুন্দর করে, আপনারা চাইলে ব্লেন্ডারে পেস্ট করে নিতে পারেন, কিন্তু আমি ব্লেন্ডারে না করে আমি কুড়িয়ে নেবো, সেটাও ভালো হবে। ব্লেন্ডারে করলেও ভালো হবে। তো এইভাবে আমি গাজরগুলোকে কুড়িয়ে নিচ্ছি। আর নতুন বছরের সবার কেমন দিন যায়, কেমন আছেন, কেমন সবাই নিশ্চয়ই ভালো আছেন। নতুন বছরের অনেক শুভেচ্ছা সবার জন্য রইল। আর আমিও ভালো আছি, আপনারা ভালো থাকবেন। নতুন বছরটা যেন অনেক ভালো যায় আমাদের। এই 2026 সাল আর 25 সালকে ফেলে এসেছি। তা 25 সালের কথা তো মনে পড়বে, স্মৃতি তো কখনো ভোলা যায় না। আর 26 সালের যেটা, সেটা নতুন বছর সবই এসেছে, সারাটা বছর যাবে যেন খুব ভালো যায় আমাদেরকে, সেইটাই কামনা করি। আপনাদের সবার খুব ভালো যাক এই বছরটা। আর আপনারা কামনা আশীর্বাদ করুন আমারও যেন ভীষণ ভালো হয়। আর আমি এই গাজরগুলোকে এইভাবে কুড়িয়ে নিচ্ছি। যে সাইজে করে নিলেই একদম মিহির মতন হয়ে যায়, বুঝেছে? ওই জন্য ব্লেন্ডার দেওয়া লাগে না। ওই জন্য আমি এইভাবে সবগুলো কুড়িয়ে নিচ্ছি। দেখো সবগুলো কুড়িয়ে নিয়েছি। এদের কত সুন্দর হয়েছে। সব গাজরগুলোকে কুড়িয়ে নিচ্ছি। কুড়াতে করতে হাতে আমার লেগে গেছে, গাজরের কালার হয়ে গেছে। তা আজকে আমি বানাচ্ছি গাজরের ক্ষীর কমলা। তো কমলা কালার গাজরটা কমলা কালার, সেই কমলা কালারই হবে। আমি একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা গলিয়ে নিয়েছি, ওটা ঘির কোটো। তো ঘি দিয়ে আমি সুজি ভাজি করে নেব। তা আমি এখানে হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি, হাফ বাটি। হাফ বাটি মানে আমার একটা এক বাটির হাফ হয়েছে, হাফ ধরে। তা সেইটা মেপে আমি একে নেবো, মানে বাটির হাফ বাটি হবে। তো হাফ বাটির সুজিটা আমি কিনা ঘির মধ্যে ভেজে নেব। এখানে গাজরটা বানাচ্ছি, সেটার জন্য ঘি দিয়ে ভেজে নিচ্ছি। অনেক সুন্দর লাগবে, অনেক মজা লাগবে খেতে, সেই কারণেই। যখন একটা সুন্দর একটা কালার চলে আসবে, গন্ধ বেরোবে যে আমার সুজিটা ভাজা হয়ে গেছে, তখন সুজিটা নামিয়ে নেব। সুজিটা কিন্তু দারুণ একটা ভাজা গন্ধ চলে আসছে। দেখুন আমি সুজিটা নামিয়ে নিয়েছি। এবার আরেকটু ঘি দিয়ে দিচ্ছি, দিয়ে এক বাটি আমি গাজর দিয়ে দিচ্ছি। দেখুন মাপ করে এক বাটি গাজর নিয়েছি, বড় বাটির এক বাটি গাজর নিয়ে নিয়েছি। এই এক বাটি গাজরটা কিন্তু আমি ঘির সাথে কড়াইতে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। হালকা একটু লবণ দিয়ে দেবো এর ভিতরে, দিয়ে এরা একটু হালকা পাতলা, তো এটা একটু নরম হয়ে চলে আসবে, সিদ্ধ সিদ্ধ হয়ে যাবে। আর এই বাটির এক বাটি আমি গাজর দিয়েছি, সেই বাটির এক বাটি আমি এতে দুধ দিয়ে দেবো। আর তার হাফ বাটি সুজি, সেই হাফ বাটি সুজিটা হয়েছে আমার একটা কাপ আছে, সে কাপ মেপে নিয়ে নিয়েছি। আপনারা তো দেখতেই পেলেন। তো দেখুন বন্ধুরা, আমার গাজরটা কিন্তু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি দুধ দিয়ে দিচ্ছি। বাটি মেপে তুলে বুড়িয়ে নিয়েছি, একটু কম হয়েছে না, আর একটু দুধ দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালার চলে এসছে দেখুন। এবারে আমি গাজরের কালারটা কত সুন্দর এসেছে দেখুন। সুন্দর গাজরের কালার নিলে দেখুন রঙের প্রয়োজন না। এবারে সুজিগুলোকে দিয়ে দিচ্ছি। সুজিটা ভেজে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিলাম।
এবারে আমি দেবো, যেটা বাকি আছে এবার দেবো যে বাটির 1 বাটি আমি সুজি দিয়েছিলাম ওই বাটিতে করে আমি দেবো চিনি। এই বাটিতে করে আমি 1 বাটি চিনি দেবো, ওই কাপে করে 1 কাপ চিনি দেবো। চিনি তো আরও লাগবে আমার অন্য এতে, এটা তো আপাতত এইগুলো করে নিচ্ছি। এই গাজরের ক্ষীর কমলাটা বানাতে গিয়ে দেখুন এত কত সুন্দর কালার এসেছে না, কমলা কালারে। যে গাজর দিয়ে যদি এত সুন্দর কালার হয় বন্ধুরা, আগে আমি নিশ্চয়ই জানতাম না। গাজরের হালুয়া তো বানিয়ে খেয়েছি, কিন্তু গাজরের এই যে ক্ষীর কমলাটা আমি আজ প্রথম বানাচ্ছি। তো প্রথম বানিয়ে দেখলাম খুব সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে বন্ধুরা। তো আপনারা অবশ্যই করে একবার বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্টে আমাকে জানাবেন কতটা ভালো আর কতটা সুন্দর হয়েছে গাজরের ক্ষীর কমলাটা। তো দেখুন আমার এবার ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার কিন্তু দেখুন কড়া থেকে একদম পুরো ছাড়ি উঠে চলে আসছে। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব। এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নিয়ে এসেছি। নামিয়ে নিয়ে এসে এখানে কিন্তু আমি ছোটো ছোটো করে বানিয়ে নিচ্ছি, যেমন নাড়ু বানানো হয় বা ক্ষীরের বানানো হয়, ক্ষীরের নাড়ু বা এমনি নাড়ু বা রসমালাই বানাতে যেন ছোটো ছোটো শেপ দেওয়া হয়, ঠিক ওইভাবে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি। এই গরম গরম অবস্থায় একটু করে নিতে হবে, এইভাবে করে নিচ্ছি। একটু গরম একটু ঠান্ডা এইভাবে সবগুলো করে নিচ্ছি। এবার কিছুটা হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর করে নেওয়া যাবে। হাতে জড়িয়ে যাচ্ছে, কিন্তু বানিয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি। একেবারে তো হাতের এক মাপে এক সাইজ হয় না, একটু 19-20 হবে। তারপরে ছোটো ছোটো করে আমি বানিয়ে নিচ্ছি। তো আমি কটা বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি, বাকিগুলো একইভাবে এইভাবে বানিয়ে নেব। ক্ষীর আজকে আমি বানাচ্ছি গাজরের ক্ষীর কমলা। তা তো দেখুন একদম কমলা কালার, কত সুন্দর দেখুন বন্ধুরা, সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, কতটা ভালো লাগছে দেখতে। আর এইখানে আমি কিছুটা গাজর ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এবারে এই গাজরটাকে জল দিয়ে পেস্ট করেছি, ওর থেকে আমি নিংড়ে গাজরের রসটা বার করে নেব। এই দেখুন রসটা বার করে নিচ্ছি। এটা আমি হচ্ছে কিনা যখন আমি ক্ষীর বানাতে যখন দুধ আমি জাল দিয়ে ফুটিয়ে নেব, তখন কিন্তু আমার এই রসটা, আমি গাজরের রসটা ওতে দিয়ে দিলে দারুণ একটা কালার চলে আসবে। দারুণ একটা কালার চলে আসবে, তার জন্য কিন্তু আমি এই রসটা আমি নিংড়ে বার করে নিলাম। কিন্তু এখন আরেকবার ছেঁকনিতে ছেঁকে নেবো, এখনও একটু খিচে আছে। খিচে থাকলে সমস্যা, না থাকলে সমস্যা নেই। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি দুধ গুলে দিয়েছি, গুঁড়ো দুধ। সেই দুধটা আমি ঘন করে সেটা বসিয়ে দিলাম, ঢেলে দিলাম। দুধটা কিন্তু এখনও গরম আছে, ঢেলে দিয়েছি। এটা কোনো মাপ নেই, এটা নিজের অনুমান মতন দিতে হবে। এবারে আমি এই যে গাজরের এই রসটা আমি ছেঁকে দিচ্ছি। কিন্তু ছাঁকার পরেও কিন্তু এখনও গাজরে কতটা খিচে রয়ে গেছে। দেখুন তাওয়াটা সুন্দর কালার চলে এসেছে, আস্তে আস্তে সুন্দর কালার ফুটে উঠবে। আর ওইগুলো দেওয়ার পরে দারুণ একটা কালার হয়ে যাবে। ফুটলে একটা কালার চলে আসবে বন্ধুরা, সুন্দর একটা কালার গাজরেরটা। দেখুন যত ফুটছে সুন্দর কালার চলে এসছে। এবারে আমি ওই কাপের 1 কাপ চিনি দিয়ে দিলাম। এতেও আর 1 কাপ চিনি লাগলো এই ক্ষীরটা বানিয়ে নিতে গিয়ে। দুধ দিয়ে এটা সুন্দর করে ফুটিয়ে নিয়ে এটা ফুটে উঠবে ভালো করে সুন্দর করে, তারপরে কিন্তু এইগুলো আমি ওতে দিয়ে দেবো। দেখুন কত সুন্দরভাবে ফুটে গেছে, এবার আমি ওতে দিয়ে দিচ্ছি। আর যত ফুটেছে কত সুন্দর একটা কালার চলে এসেছে। এগুলো ওতে দিয়ে দিচ্ছি আমি সব। সবগুলোই আমি ঢেলে দিয়ে দিচ্ছি। এবারে এইটা একটু ফুটে উঠবে, ভালোভাবে ফুটবে, এবং তো অপেক্ষা করব, তারপরে নামিয়ে দেবো ক্ষীর কমলাটা, তারপরে নামিয়ে দেবো। ক্ষীর কমলাটা ফোটা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন ওর মধ্যে গিয়ে কত সুন্দর একটা কালার, কত ভালো লাগছে এটা দেখতে।
এই গাজরের ক্ষীর কমলাটা অবশ্যই করে আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করবেন কতটা ভালো কতটা সুন্দর হয়েছে। আর অবশ্যই করে কমেন্টে কোথা থেকে হচ্ছে সেটা অবশ্যই জানাবেন, তাহলে আপনার নামটা আমি পড়ে শোনাতে পারবো। আর একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন বন্ধুরা, আপনাদের বন্ধুবান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবেন যদি ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দেবেন। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করেননি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আর দেখুন আমার হয়ে গেছে, এটা নামিয়ে নিয়েছি। এই দেখুন আমি তুলে কেটে আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখুন এতে দুধটা কত সুন্দরভাবে টেনে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে ক্ষীর কমলা। আর এবারে কেটে আপনাদেরকে দেখাচ্ছি কতটা শক্ত হয়েছে না নরম হয়েছে, কেমন হয়েছে সেটাও অবশ্যই আপনাদেরকে দেখাবো। ক্ষীরের মতন তো নরম অবশ্যই হবে, কেন ক্ষীর নাম বলেছি না ক্ষীর কমলা, তার জন্য তো ক্ষীরের মতন নরম অবশ্যই হবে। তার জন্য আমি আপনাদেরকে এটা কেটে প্রত্যেকটা কিন্তু দেখে দিচ্ছি কড়াই নিয়ে। এই দেখুন ভাব উঠছে সেটাও দেখে তো বুঝছেন। আর এবারে হাত দিয়ে চেপেও দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম হয়েছে। এই দেখুন দেখেছেন কতটা নরম সুন্দর হয়েছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারা একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাথী। আর আপনাদের জন্য সবার জন্য নতুন